ধন্যবাদ। আমি প্রথমে আরিফের কথার একটা রেজোনেন্ট করতে চাই। সেটা হলো যে আমাদের প্রতিটি ক্ষেত্রে ক্যাপাসিটি বাড়াতে হবে এবং শিক্ষার কোনো বিকল্প নেই। আমি এই কথার সাথে শতভাগ একমত, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেক্টরে বাংলাদেশের ক্যাপাসিটির ঘাটতি আছে। এটা বলে আমি বলছি যে বাংলাদেশের এই মুহূর্তে আমরা জানি একটা বড় ধরনের জ্বালানি সংকটের মধ্যে আমরা আছি। প্রায় 65% শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য যে জ্বালানি আমাদের দরকার তার 65% আমদানি নির্ভর হয়ে গেছে। তো এখন বিনিয়োগের যে জায়গাগুলো আছে, যেটা প্রথম থেকে ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি, 1996 সালের যে জাতীয় জ্বালানি নীতি, যেটাই একমাত্র এখন পর্যন্ত বাংলাদেশের জাতীয় জ্বালানি নীতি, সেখানে একক জ্বালানির উপর নির্ভরশীলতার ব্যাপারে একটা সতর্কবার্তা দেওয়া ছিল। তো সেটা আমরা শুনিনি এবং আমরা সারাক্ষণই বিদ্যুৎ উৎপাদনের দিকে নজর দিয়েছি। যেখানে আমাদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট দরকার ছিল সেখানে সবচেয়ে মিনিমাম ইনভেস্টমেন্ট হয়েছে, সেটা হচ্ছে যে প্রাথমিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। তো যার ফলাফল আজকে আমরা সবাই ভোগ করছি। প্রাথমিক জ্বালানির দিকে যদি আমরা তাকাই বাংলাদেশে, তাহলে তিনটি জায়গা আছে। সেটি হচ্ছে তিনটি ইন্ডিজেনিয়াস রিসোর্সেস। যদি আমরা বলি, গ্যাস তো আমরা জানি প্রায় শেষ হয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে গ্যাস, যেটার উপর নির্ভর করে একক জ্বালানির উপর নির্ভর করে আমরা এতদিন চলেছি। কয়লা আছে, কয়লা আমরা এখন আন্ডারগ্রাউন্ড মাইনিংয়ের মাধ্যমে একটি কয়লা ক্ষেত্র আমরা করেছি, মানে উৎপাদন করছি, সেটা মাত্র 1 মিলিয়ন টন পার ইয়ার। যেখানে আমাদের এখন যে টোটাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে প্রায় 70,000 টন পার ডে আমাদের কয়লা দরকার হবে। সো কয়লা আমদানি করে আমরা জ্বালাচ্ছি, কিন্তু নিজস্ব কয়লার ব্যাপারে আমরা দ্বিধাগ্রস্ত হয়ে আছি। তো সেটার হয়নি। আরেকটি হচ্ছে রিনিউয়েবল, নবায়নযোগ্য জ্বালানি। নবায়নযোগ্য জ্বালানি আমরা অনেক কথা শুনেছি, ইদানিং একটু জোরালোভাবে কথা শোনা যাচ্ছে এবং খুব চাপ সৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরেও আমরা অগ্রসর হতে পারিনি। সো এই তিনটি নিজস্ব জ্বালানি যে উৎস বাংলাদেশে আছে, নবায়নযোগ্য জ্বালানি মূলত সোলার এবং কয়লা এবং গ্যাস, এটার কোনোটাতেই বিনিয়োগ হয়নি। বড় ধরনের বিনিয়োগ গত কয়েক দশক ধরে কোনো বড় বিনিয়োগ হয়নি। বিনিয়োগ হয়েছে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে। গত 15 বছরে $30 বিলিয়ন খরচ হয়েছে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে, কারণ সেখানে সবচেয়ে বেশি টাকা লুটপাটের সুযোগ ছিল এবং সেইটাই বড়ভাবে ব্যাপকভাবে বিস্তারিতভাবে হয়েছে আর কি। তো এই মুহূর্তে বর্তমানে যে জ্বালানি সংকট, তার কোনো দ্রুত সমাধান নেই। এর দ্রুত সমাধান আমদানি। কারণ নিজস্ব জ্বালানি উৎপাদন বৃদ্ধির কারণে, অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানির কথাও যদি আমরা বলি, সেগুলো সময় সাপেক্ষ এবং সেটা ধীর গতিতে হয়। নবায়নযোগ্য জ্বালানির অনেক সীমাবদ্ধতা আছে। আর গ্যাসের ক্ষেত্রে যে বিনিয়োগ দরকার, কয়লার ক্ষেত্রে যে বিনিয়োগ দরকার, সেই বিনিয়োগ এই মুহূর্তে আসছে না। নিজস্ব টাকা পয়সারও খুব একটা যে আছে আমাদের, সেটা আমরা বিনিয়োগ করতে পারছি না। পেট্রোবাংলা অনেকগুলো কূপ খননের কথা বলছে, কিন্তু তার যে গতি, সেই গতির চাইতে অনেক, তার গতির মাধ্যমে যে বিদ্যুৎ মানে গ্যাস উৎপাদন বৃদ্ধি করার কথা এবং নতুন গ্যাস অনুসন্ধানের জন্য যেই বিনিয়োগ দরকার, দিস ইজ এ রিস্ক ইনভেস্টমেন্ট। বাংলাদেশের পক্ষে আসলে এই রিস্ক ইনভেস্টমেন্টে যাওয়া খুবই ডিফিকাল্ট। এখানে এফডিআই ইজ এ মাস্ট। এখন অতীতে নানা রকম পলিসি, নানা রকম ডাইভার্সনের কারণে আমি মনে করি যে গ্যাস ক্ষেত্রে যে ইনভেস্টমেন্টের দরকার ছিল সেটা হয়নি। তো এখন এই মুহূর্তে আমাদের তিনটি পথ খোলা আছে। একটি হচ্ছে যে আমদানি করতে হবে এই মুহূর্তে ক্রাইসিস মোকাবেলা করার জন্য, আর এফিসিয়েন্সি এবং কনজারভেশন। আমাদের এফিসিয়েন্সি ইমপ্রুভ করতে হবে, সেখানে সুযোগ আছে, সেখানে বিনিয়োগেরও সুযোগ আছে। আর যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলোর সদ্ব্যবহার করতে হবে। আমরা যদি দেখি বিদ্যুৎ কেন্দ্রগুলো যে ক্যাপাসিটি, প্ল্যান্ট ক্যাপাসিটি যে আমরা বলি, সেটা গড় প্ল্যান্ট ক্যাপাসিটি মাত্র 40%। সেটা মিনিমাম 60% উন্নীত করতে হবে, তাহলে আমাদের বিদ্যুৎ উৎপাদন খরচ কমে আসবে এবং আমরা তাহলে আরও মোর এফিশিয়েন্ট ওয়েতে করতে পারবো। আর অ্যাপ্লায়েন্সেস এফিসিয়েন্সি, ইনভার্টারযুক্ত এসি ব্যবহার অনেক বেড়ে গেছে, সেখানে যদি ইনভার্টারযুক্ত এসি আমরা আনতে পারি
এই ধরনের পলিসিগত যে ধরনের ইন্টারভেনশন দরকার সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা প্রচুর বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। তো এই মুহূর্তে ক্রাইসিসের মধ্যে আমাদেরকে কনজারভেশন এফিসিয়েন্সি এবং আমদানি দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে এবং মধ্য পন্থায় যেই জায়গাগুলো আছে সেখানে বিনিয়োগের ব্যবস্থা করতে হবে। দীর্ঘমেয়াদে আমাদের অনেক ধরনের পরিকল্পনা, অফশোরে যে আমাদের আছে সেটার ব্যাপারে একটা প্রচেষ্টা হয়েছিল, সেটা খুব একটা কাজ করেনি। আর রিফর্ম এই সেক্টরে অনেক দরকার, বিশেষ করে বিদ্যুৎ খাতে। আমরা দেখেছি অতীতের যে একক ক্ষমতা মন্ত্রী বা প্রধানমন্ত্রীর হাতে, যে বিদ্যুতের ব্যাপারে সম্পূর্ণ বিদ্যুতের সেক্টরটা একক ক্ষমতার মানে কক্ষিগত করে রাখা হয়েছিল, সেটার কিন্তু কোনো পরিবর্তন এখন আমরা দেখতে পাচ্ছি না। সেই প্রসেসটা একই রকম আছে এখনও। বিদ্যুৎ বিভাগ পিডিবি এবং বিদ্যুৎ বিভাগের মাধ্যমে মন্ত্রণালয় সম্পূর্ণ সব কিছু নিয়ন্ত্রণ করছে। কি পরিমাণ সামনের ডিমান্ড ফোরকাস্ট করতে হবে, কি পরিমাণ কি ধরনের জ্বালানি ব্যবহার করতে হবে, কোন ধরনের বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করতে হবে, সেই সব কিছু এককভাবে পিডিবি বা মন্ত্রণালয়ের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটাকে ডিকাপল করতে হবে, এটাকে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। সেই ধরনের রিফর্ম যদি আমরা না করি তাহলে ভবিষ্যতে আমরা এই যে অতীতে আমরা যে দুর্নীতি দেখেছি সেই দুর্নীতি থেকে মুক্ত হতে পারবো না। ধন্যবাদ।